হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো যারা হচ্ছে বাইনারি ট্রেডিং করে থাকেন, আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স বা এক্সপার্ট অপশন, এইসব ব্রোকারে যারা হচ্ছে বাইনারি ট্রেডিং করেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে এমন একটা বাইনারি ট্রেডিং সিস্টেম দেখাবো যেটা আপনাদের অনেকটা উপকার আসতে পারে। এবং এই বাইনারি ট্রেডিংটা হচ্ছে আমরা ডিডিপি যে ব্রোকারটা আছে মাল্টা দেশে, তো এটার মধ্যে পেয়ে যাব। ঠিক আছে। তো এখানে আমি আপনাদের যেটা দেখাচ্ছি, একটা আমি ডেমো অ্যাকাউন্ট এইমাত্র ক্রিয়েট করে আপনাদের দেখাইতেছি। তো এর আগে আমি ডিলিট নিয়ে বা এই যে অপশন গুলো আছে এইগুলা নিয়ে আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, যারা দেখেন দেখে নিতে পারেন। ডিলিট সম্পর্কে সমস্ত ভিডিও দিয়ে আছে। তো আজকে হচ্ছে আমরা ডিরিভের যে বাইনারিটা আছে এটা দেখবো। কারণ আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স এর যে বাইনারি গুলো আছে, ওই বাইনারির চাইতেও বেটার একটা বাইনারি এই ডিরিভের মধ্যে আছে। তো আমরা সেটা আজকে দেখবো। তো এইখানে দেখতেছেন যে অপশনটা আছে ডিরিভের, এই যে ডিটেটার। তো এটাই কিন্তু হচ্ছে বাইনারি। এখানে বাইনারি রোবট আছে, এগুলো আমি এর আগে দেখাইছি, যারা দেখেন নাই দেখে নিবেন। আর এই ডিরিভের যেই লিঙ্কটা আছে ব্রোকারের, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। তো এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমরা হচ্ছে যদি ডিটেটারে যাই, এখান থেকে ওপেনে গেলে দেখবেন যে আমাদের হচ্ছে ডিটেক্টরটা চালু হয়ে যাবে, যেখানে আমরা বাইনারি করতে পারি। তো এখানে একটু লুট নিবে। এখানে থেকে দেখেন এর আগে কিন্তু আমি এগুলো দেখাইছি। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকুমুলেটর থেকে আমরা হচ্ছে কলপুটটা সিলেক্ট করব। আজকে আমরা কলপুটের বাইনারিটা দেখবো। এর আগে কিন্তু আমি মাল্টিপ্লায়ারের যে বাইনারিটা আছে ওই মাল্টিপ্লায়ারের বাইনারিটা দেখাইছি। আজকে আমরা হচ্ছে কলপুটের বাইনারিটা দেখবো। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে চার টাইপে গিয়ে এখান থেকে আমরা 1 মিনিট সিলেক্ট করে দিয়ে ক্যান্ডেল সিলেক্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের তাহলে ক্যান্ডেল চলে আসছে। আমরা এখান থেকে একটু বড় করে দিই। তো এইখানে যে মার্কেটটা দেখতেছেন, ভোলাটিলিটি 100 ওয়ারনেস, এগুলো হচ্ছে সিএফডি মার্কেট, কোনো ওটিসি মার্কেট না। এগুলো হচ্ছে সিএফডি। তো এখানে গোল্ডের এবং জিবিবি বাস্কেট এইগুলাও আছে। তো এখানে ভোলাটিলিটি, বুম ক্র্যাশ, বিয়ার মার্কেট, বুল মার্কেট, জাম, স্টেপ ইন্ডেক্স। তো এগুলো হচ্ছে ফরেক্স এর কারেন্সি। রিয়াল মার্কেট যেগুলা, আজকে হচ্ছে রবিবার, যার জন্য ফরেক্স মার্কেট গুলা ক্লোজ আছে, বন্ধ। তো তারপরে এখানে হচ্ছে এশিয়ান যে ইন্ডিসিস গুলো আছে এবং আমেরিকান ইন্ডিসিস এইগুলাও এখানে আছে, ইউরোপিয়ান গুলো আছে। তো যার যেটা ইচ্ছে সেটাতে বাইনারি করলে করতে পারেন। তো যেহেতু ফরেক্স মার্কেট অফ, আমরা হচ্ছে এখান থেকে সিএফডি যে মার্কেট গুলো আছে, তো এইখানকার যে কোনো একটা দেখি। তো এখান থেকে আচ্ছা, যেটা সিলেক্ট করা আছে আমরা হচ্ছে এইটাই দেখি। ঠিক আছে। বা আমরা 75টাও দেখতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু 75 মার্কেটটা চলতেছে। আর এইখানে কারো যদি অ্যানালাইসিস করতে অসুবিধা হয় বা এই মার্কেট গুলো 1 মিনিট দেখাচ্ছে, যেটি কিন্তু ক্যান্ডেল টাইপ গুলো এরকম দেখাচ্ছে, তো আমরা চাইলে 5 মিনিটে ট্রেড করতে পারি। যাদের এইখানে অ্যানালাইসিস করতে অসুবিধা হবে বা অ্যানালাইসিস এর প্রবলেম হবে, তো তাদের জন্য কিন্তু ট্রেডিং ভিউ আছে। এই পেয়ার গুলা কিন্তু ট্রেডিং ভিউ এর মধ্যে আছে, ডিরিভেট ট্রেডিং ভিউ। যেমন এখানে আমরা এই যেটা হচ্ছে ডিরিভেট ট্রেডিং ভিউ। তো এইখানে কিন্তু হচ্ছে ডিরিভেট ট্রেডিং ভিউ এটা। ঠিক আছে। যেমন এইখানে আমরা যেটা চালু করছি ডিরিভ ট্রেডারে, এটা হচ্ছে ভোলাটিলিটি 75। তো আমরা এই যে ডিরিভেট ট্রেডিং ভিউতে চলে আসলাম। তো ডিরিভেট ট্রেডিং ভিউর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এখানে ভোলাটিলিটি 75টা চালু করছি, এই হচ্ছে আমাদের 75। তো এখান থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করে কিন্তু বিভিন্ন বিষয়গুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা ডিরিভে ওইখানে গিয়ে কিন্তু বাইনারি করতে পারবো। তো এখানে দেখতেছেন ট্রেডিং ভিউর কিন্তু যত অপশন টুলস যেরকম আছে, লেআউট সেভ করা সহকারে সমস্ত কিছু কিন্তু এখান থেকে করা যাবে। ট্রেডিং ভিউতে যা আছে এখানে কিন্তু তাই আছে। তো ধরে নেন, যেহেতু আমি আপনাদের দেখাইতেছি, আমি এত অ্যানালাইসিস করলাম না, জাস্ট আমি ধরেন এখানে একটা যেহেতু রেজিস্ট্যান্সের মতো দেখাচ্ছে, এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে এবং আমরা এই রেজিস্ট্যান্সের আগে এখানে যদি ফলো করি, এখানে একটা লাস্ট একটা অর্ডার ব্লক সিস্টেমই দেখাচ্ছে। ধরেন আমরা স্ট্রাকচার বা অন্য কিছু অ্যানালাইসিস করতেছি না, জাস্ট আমরা ট্রেড নিয়ে কিভাবে প্রফিট আসবে ওটা দেখবো। তাহলে দেখেন এখানে টাচ করছে এবং রিজেকশন লিকুইডিটি নিছে, ক্যান্ডেল সুইপ করছে। তাহলে ধরেন আমরা আইসা এখানে ধরেন আমরা এই যে কয় মিনিট, এখানে দেখেন মিনিটে ট্রেড করবেন না ঘন্টার না দিনে ট্রেড করবেন সেটা কিন্তু আছে। তো আমরা মিনিটে ট্রেডই করলাম। আমরা এখান থেকে মিনিটটা বাড়িয়ে দিই, আমরা ধরেন 7 মিনিটের একটা ট্রেড নিব, ধরেন কথার কথা। তো এইখান থেকে আমরা দেখেন 7 মিনিট বাড়াইছি দেখি $1 হবে না, মিনিমাম $2 ট্রেড নিতে হবে। তো ধরেন আমরা দুই বা ধরেন আমরা $10 একটা ট্রেড নিলাম। আমরা সেলে যাব, তো এখানে দেখেন কল আছে বাই, তাহলে আমরা এই কলের এই জায়গা থেকে পুট করে নিব, যেটা আমরা সেল করব। আর $10 আমরা এখান থেকে
সেল করে দিলাম। তাহলে এই বাইনারিটার হচ্ছে একটু সুযোগ সুবিধা, সেটা কি? দেখেন আমরা এখান দিয়ে যে কলপুটটা দিছি, এই কলপুটের বাইনারির সুযোগ সুবিধাটা হচ্ছে এইটাই যে আমরা যে এখানে $10 ট্রেডটা নিছি, আমরা হচ্ছে কি করছি, সেল করছি কোন জায়গা থেকে? এই জায়গা থেকে হচ্ছে আমরা সেল করছি। তাহলে যত মার্কেট ডাউনে যাবে আমাদের আনলিমিটেড, মানে এই 7 মিনিটের ভিতরে যত মার্কেট ডাউনে যাবে আমাদের আনলিমিটেড প্রফিট আসতেই থাকবে। আর ওই প্রফিটটা কোন জায়গাতে শো করবে? প্রফিটটা শো করবে এই জায়গাতে। তো এখানে দেখেন $2 মাইনাস দেখাচ্ছে, কারণ এখনো প্রফিটে চায় নাই। এখন দেখেন অনেকে বলতে পারে এখানে প্রফিটে গেছে তো এতটুকু। তো এই মার্কেট গুলোতে আবার স্প্রেড আছে, যেহেতু ফরেক্স এর মার্কেট স্প্রেড আছে, এই স্প্রেডটা হচ্ছে বাইনারিতে কাজ করে থাকে। তো যাই হোক, আমি ডিটেলসে বলতেছি, সমস্যা নাই। তো এইখানে দেখেন আমাদের ট্রেডটা যে চালু আছে ওইটা দেখাচ্ছে, আমরা হচ্ছে ভোলাটিলিটিতে কি করছি, সেল করছি পুট। কয় মিনিটের? 7 মিনিটের। তো এইখানে আর 5 মিনিট টাইম আছে, ঠিক আছে। আর এই 75-এ একটু দেখতেছি স্প্রেড বেশি, অন্যান্য পেয়ার স্প্রেড কম আছে, আপনারা চেক করে নিতে পারেন। তাহলে দেখেন এখানে আর 5 মিনিট আছে, আমরা $10 ট্রেড করছি। এখন যদি আমরা ট্রেড বন্ধ করে দেই তাহলে আমরা $60 ফেরত পেয়ে যাব। তাহলে আমাদের এই ডলারটা লস যাবে, কারণ এখানে সেল অপশন আছে, সেল করে দিলেই কিন্তু ট্রেডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আপনি প্রফিটে যদি অফ করে দেন তাহলে প্রফিটেই বন্ধ হবে, লসে অফ করে দিলে লসেই বন্ধ হবে। দেখেন এখন কিন্তু আমাদের $1 কিন্তু প্রায় চলে আসছিল, ঠিক আছে। মানে যত ডাউন যাবে তত প্রফিট আসতেই থাকবে। এমনও হতে পারে আমরা যে $10 ট্রেড করছি, এই $10 দিয়ে এমনও হতে পারে যে $30-40 প্লাস কিন্তু চলে আসতে পারে। মানে যত ডাউন যাবে তত আসতেই থাকবে আনলিমিটেড প্রফিট আর কি, ঠিক আছে। আর কোয়াটেক্স, আইকি অপশন, পকেট অপশন এগুলোতে কি হয়, তো $10 ট্রেড করে হয়তো 70-80% পাওয়া যায়, মানে $10 আসে না, $10 কিন্তু কম আসে। কিন্তু এইগুলাতে কি আসবে, $10 চাইতে বেশি আসবে, ঠিক আছে। প্রফিট হইলে $10 চাইতে বেশি আসবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের $8 কাছে চলে গেছিল, যেহেতু ক্যান্ডেল সাইজ দেখেন এতটুকু ক্যান্ডেল সাইজে কিন্তু প্রায় $8 কাছে চলে গেছিল। তো আরেকটা ক্যান্ডেল দিলেই কিন্তু $10 পাড়ি দিয়ে দিবে, ঠিক আছে। আশা করি আমরা আরেকটু যদি বড় টাইমে ট্রেড করি তাহলে কিন্তু বেশি প্রফিট নেওয়া যাবে। দেখেন $10 দিয়ে কিন্তু হচ্ছে $9 চলে আসছে অলরেডি। দেখেন $10 দিয়ে $11 চলে আসছে। তাহলে এখন যদি আমরা ট্রেড অফ করে দিই তাহলে আমরা এইখানে দেখেন টোটাল ফেরত পাবো কত, সেটা দেখাচ্ছে টোটাল। কারণ আমরা $10 ট্রেড করছি, সেই $10 সহ $7 প্রফিট হয়েছে। তাহলে আমরা ওই টোটাল মনে করি ওইটা এখানে ফেরত পাবো $17। আচ্ছা, তো এটা একটা আরেকটা প্লাস পয়েন্ট কি, ধরেন এইখানে কিন্তু আমরা সেল করছি কত, $10। এখন ধরেন মার্কেটটা আমাদের ঘুরে গিয়ে হচ্ছে এই পর্যন্ত গেল, তাহলে আহ দেখা গেছে আমাদের $10 কিন্তু লস হবে না, হয়তো একটু কম থাকবে। ধরেন যে কথার কথা যে আমাদের কি হইলো, ধরেন $4 $5 লস হইলো, ঠিক আছে। ধরেন যে $4 $5 হচ্ছে লস হইলো, যেহেতু $4-5 লস হবে তাহলে কিন্তু টোটাল $10 গেল না। আইকি অপশন, পকেট অপশন, কোয়াটেক্সে যদি আপনি $10 ট্রেড করেন, লস গেলে কিন্তু $10 যায়। কিন্তু এই কিন্তু দেখা যাচ্ছে, মনে করেন কথার কথা এই পর্যন্ত গেলে, মানে এক কথাই হচ্ছে আপনার মার্কেটটা যদি অনেক দূর পর্যন্ত যায় তাহলে আপনার $10 লস হবে। $10 বেশি লস হবে না। দেখেন আমাদের $10 $20 প্রফিট চলে আসছে, ঠিক আছে। $10 দিয়ে কিন্তু আমাদের $20 প্রফিট চলে আসছে। দেখেন আমরা যদি এটা এখন অফ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের এই $18, $10 দিয়ে $18 প্রফিট চলে আসবে। দেখেন $19 এখন চলতেছে আর কি। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম এটা বুঝেন। সেটা হচ্ছে ধরেন আমরা যে 7 মিনিটের ট্রেড নিছি, এই 7 মিনিটে যদি আমাদের বিপরীতে চলে যায় মার্কেট, তাহলে আমাদের $10 চাইতে বেশি লস হবে না। লস গেলে এই বাইনারি মতো $10 লস যাবে, তার বেশি লস যাবে না। আর যদি 7 মিনিটের ভিতরে ধরেন কথা কথা এই পর্যন্ত গেলে $10 ফুরাইতেছে, তাহলে $10 হয়েই অফ হয়ে থাকবে, তার বেশি যাবে না। মানে এখন যদি ধরেন আপনার এইখান পর্যন্ত $10 লস গেছে, মার্কেট আরো উপরে যাইতেছে, তারপরে কিন্তু $10 বেশি লস যাবে না, লস গেলে ওই $10 থাকবে। যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন যদি আপনি লসেই থাকেন তাহলে ফুল $10 লস হয়ে গেল টাইম শেষ হয়ে গেলে। আর এখন ওই লসে গিয়ে যদি আবার টাইমের মধ্যে আবার প্রফিটে চলে আসে তাহলে প্রফিট হবে। আর যদি ধরেন আপনার অল্প লস হয়ে গেছে, টাইম শেষ হইতে হইতে ধরেন এখানে রেঞ্জ তৈরি করছে, ওই রেঞ্জের সময় আপনার $10 মধ্যে লসটা যায় নাই, ধরেন $2 বা $3 লসে আছে,
তো $2-3 যখন লসে আছে তখন আপনার টাইমটা শেষ হয়ে গেল, তাহলে $2-3 ট্রেড বন্ধ হয়ে যাবে। টাইম শেষ হলে মানে এক কথায় হচ্ছে বলতে গেলে, আমাদের টাইম যদি শেষ হয়ে যায়, ওই টাইমের মধ্যে আপনি যতটুকু লসে থাকবেন অতটুকুই লস হবে, হতে পারে এটা $1-2-3 মানে যতটুকু আপনি ট্রেড নিছেন ওর ভেতরেই লসটা থাকবে। আর ওই টাইমের ভেতরে এই যতটুকু আমরা ট্রেড নিছি ওই টাইমের ভিতরে যত প্রফিটে যাবে, এবং এই টাইম যখন শেষ হবে আপনি যত ডলার প্রফিটে থাকবেন সেই কয় ডলারই প্রফিট হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আমাদের 1 মিনিট আছে, দেখেন $10 দিয়ে $34 চলে আসছে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এটাকে অফ করে দেই, দেখেন আমাদের তাহলে $10 দিয়ে আমরা $45 কিন্তু ফেরত পেয়ে গেলাম, এখানে কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এতটুকু প্রফিট। ঠিক আছে, দেখেন $35, $10 $35 চলে আসছে। তাহলে এখন, তাহলে আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি আমাদের মার্কেটটা লসের দিকে চলে যায়, যেমন আপনারা যদি 7 মিনিটে ট্রেড করেন বা 5 মিনিটে ট্রেড করেন বা যে কয় টাইমে ট্রেড করবেন, ওই টাইমের মধ্যে আপনি লসের দিকে চলে গেলে ওই টাইম শেষ হওয়ার সময় যে কয় ডলার লস থাকবে সেই কয় ডলারই লস হবে। কিন্তু আপনি যেই কয় ডলারের ট্রেড করছেন তার বেশি লস হবে না, কতটুকুই থাকবে, এবং তার থেকে আরো কমও হতে পারে লস। আর আপনি যে কয় মিনিটে ট্রেড নিছেন ওই কয় মিনিটের ভেতরে আপনার পক্ষে যতটুকু মার্কেট যাবে ততটুকু আনলিমিটেড প্রফিট হওয়া শুরু করবে। এখন আপনার টাইম যদি শেষ হয়ে যায়, যেমন দেখেন আমরা $35 কিন্তু কেটে দিলাম, তাহলে 7 মিনিটে যদি $35 থাকতো বা আরো বেশি যাইতো, তাহলে কিন্তু মিনিট শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যেত ট্রেড। তাহলে দেখেন আইটি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স এইগুলার থেকে কিন্তু এটার বাইনারিটা অনেকটাই সুবিধা আছে। ঠিক আছে, এটা তাহলে আমরা কিসে দেখলাম, কল ফোর। এখন দেখেন আমি আরেকটু দেখে দিই, এখানে হচ্ছে আমরা ডেরিভেশন সিলেক্ট করছি মিনিট, 6 মিনিটে ট্রেড নিচ্ছি। আপনারা 1 মিনিট থেকে শুরু করে এখানে 1440 মিনিট পর্যন্ত ট্রেড নিতে পারেন, 1 মিনিট থেকে শুরু করে 1440 মিনিট পর্যন্ত ট্রেড নিতে পারেন। এমনকি এখানে দিনে রোটেট নিতে পারেন, যে একদিনের ট্রেড নিলেন বা ঘন্টার ট্রেড নিলেন এগুলো নিতে পারেন। কিন্তু যদি ঘন্টার ট্রেড, মিনিটের ট্রেড নেন, তাহলে এই যে আমরা দেখেন এতটুকু দূরত্বেই কিন্তু কতটুকু প্রফিট চলে আসছে, প্রচুর। কিন্তু ঘন্টা এবং ঘন্টার এবং দিনের ট্রেড নিলে এখান থেকে একটু প্রফিটটা কম হবে এই আর কি। তো এখান থেকে যদি বাই করতে চান তাহলে কল সিলেক্ট করে বাই করতে হবে, আর যদি সেল করতে চান তাহলে পুট সিলেক্ট করে সেল করতে হবে। আর কয় ডলারে ট্রেড করবেন সেটা এখানে অ্যামাউন্ট বসিয়ে দিতে হবে। আশা করি সকলে এই কলপুট যে ট্রেডিং সিস্টেমটা সেটা বুঝে গেছেন। এখন অনেকের মানে আবার ধারণা বা একটা কোশ্চেন থাকতে পারে, এই ব্রোকারটা কিরকম এবং এটা পেমেন্ট টেমেন্ট করে কিনা বা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করে কিনা, এটা অনেকের হচ্ছে মনে কোশ্চেন আসতে পারে। এই ব্রোকারটা হচ্ছে 1999 সাল থেকে মার্কেটে আছে, এবং কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এরা হচ্ছে পেমেন্ট করে, আপনি যতটুকুই প্রফিট করবেন, যতটুকু উইথড্র দিবেন এরা হচ্ছে পেমেন্ট করে, পেমেন্ট নিয়ে কোনো হচ্ছে সমস্যা টমস্যা নাই। কারণ এটা হচ্ছে কোনো স্ক্যাম প্রকৃতির ব্রোকার না, এটা হচ্ছে ফরেক্স এর ব্রোকার, এটাতে হচ্ছে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবং এটা হচ্ছে অন্যান্য সব দেশেই কিন্তু এটা রেগুলেশন আছে, এবং এরা কিন্তু হচ্ছে দুবাইতে বা অন্যান্য সব দেশেই কিন্তু এরা হচ্ছে ফরেক্স যে হিপ্পো গুলো আছে, যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কিন্তু জয়েন করে। এটা হচ্ছে 1999 সালে বোকার, এটা কিন্তু ইজি জি কফি উইথড্র গুলা দেয়, ঠিক আছে, কোনো সমস্যা করে না। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা বাইনারি ট্রেডিং করেন, আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। তো এরপরে আমি আরো কিছু ভিডিও দিচ্ছি, সেখানে আইপি অপশন, পকেট অপশন, কোয়াটেক্স যে বাইনারি গুলা করেন সেই বাইনারিও কিন্তু এটার মধ্যে আছে। কিন্তু এটার প্রফিট হচ্ছে ফিক্স করা থাকে 95%, কম বেশ হয় না আর কি। তো ওই বাইনারিটাও আমি ভিডিও দিচ্ছি, নেক্সট ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। তো যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটা ভালো লাগলে হচ্ছে লাইক করে দিন। আর এটার লিংক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। অ্যাকাউন্ট করা একেবারে সহজ, অ্যাকাউন্ট করে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন, আমাদের পরবর্তী ইয়েতে দেখা হচ্ছে।